হ্যালো বন্ধুরা, ফের চলে এসেছি আমার রান্নাঘরের একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা রেসিপিটা দেখতে থাকুন কি হয়। এখানে চিড়ে আছে, একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে আমরা চলে যাই, সুন্দর করে এটাকে জলে ধুয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমরা টক দই দিয়ে মাখিয়ে 5 মিনিট ভালো করে রেখে দেবো। মধ্যে এরকম করে মাখকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। চিড়েটা 5 মিনিট আমরা রেখে দিয়েছিলাম এবং কত সুন্দর হয়ে গেছে। এরকম করে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, এবার দিয়ে দেবো গাজর, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। দেখুন, এবার আমরা দিয়ে দিচ্ছি আলুটা, প্রথমে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ মতন নুন দেবো। এবার লঙ্কা গুঁড়ো দেবো 2 চামচ। এবার জিরে গুঁড়ো দেবো 1.5 চামচ। এবার 2 চামচ আমরা বেসন দিয়ে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, ও টাইট করে পুরো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এরকম করে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। প্রথমে যখন মশলাগুলো মেশাচ্ছিলাম আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এর মধ্যে অল্প আপনারা জোয়ান দিয়ে দেবেন, দিলে কি খেতে ভালো লাগে। জোয়ানটা মুখে পড়লে আপনাদের খুব ভালো লাগে, এই জন্য অল্প আমরা জোয়ান দিয়ে তেল মেখে নিতে হবে। তেল মেখে নিয়ে এবার আমরা এরকম গোল করে নেবো। গোল করে নেওয়ার পর এরকম পাকিয়ে কতটা সুন্দর লাগছে। এরকম সব একটা একটা করে বানিয়ে নেব। দেখেছেন কত সুন্দর লাগছে। সব এরকম একটা একটা করে লাগছে, দেখুন আমি বানিয়ে নেব। এরকম সব বানিয়ে নিতে হবে একটা একটা করে। কত সুন্দর লাগছে, গরম হয়ে গেছে।
এবারে একটা একটা এর মধ্যে ছেড়ে দাও। এটাকে অল্প আঁচে করতে হবে, নাহলে ওপর ওপর লাল হবে, কিছুটা ভালো করে ভেতরে ভালো করে পাকবে জিনিসটা। আমরা দেখি লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। সাইড করে আমরা উল্টে দেবো। দেখুন বন্ধুরা, চিঁড়ের রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে। নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ভিডিওটাই করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এর পরের ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখানেই ভিডিওটা শেষ।